প্রতিটা নর নারীর জন্য কোরআনের এলম শিক্ষা করা এবং শিক্ষা নেওয়া ফরজ। দুনিয়ার মধ্যে এখন আপনি বাংলা কোরআন নিয়ে যে লেখাপড়া করবেন, ওই বাংলাগুলো যদি আপনি পড়েন, ওইগুলো পড়ে আপনার আমলনামার মধ্যে সওয়াব আসবে না। সওয়াব আসার জন্য আপনাকে অবশ্যই কোরআনে যে হরফগুলো আছে ওইগুলো শিক্ষা নিতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, হে আমার কোরআন পড়নেওয়ালা, দুনিয়ার মধ্যে তুমি যখন নাকি কোরআনগুলো পড়েছ, ওই কোরআন মতো তুমি আমল করেছ, দুনিয়ার মধ্যে যখন রাস্তা দিয়ে যাও, বিভিন্ন জায়গায় শহরে টাউনে যাও, দুনিয়ার মধ্যে সুদখোর ঘুষখোররা বড় বড় বিল্ডিং করে রাখছে, ওই বিল্ডিং গুলোর দিকে যখন থাকো, তোমার দিলের মধ্যে আসছে আমি তো কোরআনে হাফেজ হইলাম, কোরআন শিক্ষা করলাম, আমার কাছে ঘুষের টাকা নাই, সুদের টাকা নাই, আমি এই টাকা দিয়ে তো বিল্ডিং বানাতে পারবো না। রাসূলের এই হাদিস শুনে দিলের মধ্যে শান্তি লাগাই, কেননা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতকে সামনে নিয়ে বলবে, এই আমার কোরআনে হাফেজরা, এই আমার কোরআন শিক্ষা করনেওয়ালারা, আসো আমার সামনে আসো। দুনিয়ার মধ্যে তুমি চিন্তা করেছিলা কিভাবে এত বড় বিল্ডিং করা যায়, আজকে দুনিয়ার মধ্যে না আমি আল্লাহ ঘোষণা করতেছি কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে যেই রকম কোরআন পড়তা, এখানে তুমি কোরআন পড়া শুরু করো, প্রতিটা কোরআনের আয়াতে এক একটা তালা উঠবে, তোমার কোরআন পড়া শেষ হবে, তোমার বিল্ডিং এর তালা শেষ হবে। এখন আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, কোরআনে কয়টা আয়াত আছে কেউ কি বলতে পারবেন? স্যার বলেন তো, কোরআনে কয়টা আয়াত চাই বলেন? কোরআনে হাফেজ আছে কেউ? কেন আপনারা জানেন না কোরআনে কয়টা আয়াত আছে? ৬,৬০০। এই কথাটা ভুল। এইটা কথাটা কি ভুল? এইটা শিয়াদের বানানো একটা জিনিস, মুসলমান এখন এইগুলো জানে না। কেননা কোরআন আপনার মধ্যে, হাদিসের মধ্যে কোরআনে কয়টা আয়াত আছে আল্লাহ পাক জানিয়ে দেয় নাই, এবং রাসূল হাদিসের দ্বারাও জানিয়ে দেয় নাই। যখন নাকি এইটা আজকে থেকে 2 বছর আগে বাংলাদেশের গ্রেট মুফতি আব্দুল মালিক সাহেব, উনি কোরআন নিয়ে গবেষণা করতে করতে এই কোরআনের মধ্যে আয়াত দেখা যায় ৬,২৩৬টা, ৬,২৩৬টা। আজকে এই কথা বর্তমান জমানায় হাফেজে কোরআনরা পর্যন্ত এটা জানে না। আমি বিভিন্ন সময় বিভিন্ন হাফেজদেরকে ফোন করি, ভাই কোরআনে কয়টা আয়াত? এইটা জানা কথা, এইটা আপনি দেখেন না, এটা শুনছেন। সেই জন্য ইসলাম চলবে একমাত্র দেখা জিনিস নিয়ে, কোন ব্যক্তি থেকে শোনা ওই জিনিস দিয়ে ইসলাম চলে না। আজকে পরে গিয়ে দেখবেন প্রতিটা সূরার আগে লেখা আছে কয়টা আয়াত, ওইগুলো গণবেন। যেমন আপনি ব্যবসা করতেছেন, ব্যবসার জন্য আপনি টাকাগুলো হিসাব করেন, ওই কোরআনের জন্য, যেই কোরআন আপনাকে কবর থেকে রক্ষা করবে, জাহান্নাম থেকে রক্ষা করবে, আপনাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে দিবে, ওই কোরআনে কয়টা আয়াত আছে আজকে দেখবেন। যদি বিসমিল্লাহকে আয়াত যদি কেউ বলে, যে বাজার আমরা মুফাসসিরিন একরামরা এটাকে আয়াত বলেছে, আর কেউ আয়াত বলে নাই, যদি ওই হিসেবে হিসাব করেন তাহলে 113টা বেড়ে যাবে। তাহলে হবে কয়টা? ৬,৩৪৯টা। কেননা একটা সূরা সূরাতুত তাওবার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম নাই। এই কথাটা প্রতিটা মানুষের জানাই দরকার। এটা দরকার না?
আপনারা যেটা শিখছেন ছয় 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 সাতটা ছয় 6,664টা, এটা ভুল। 6,000 আজকে থেকে এটা জানবেন এবং আমার কথা বিশ্বাস না করে নিজে গণবেন, নিজে এইগুলো গণবেন, না বলে হুজুর যেটা বলছে এটা সঠিক কিনা। কেননা হাদিসের মধ্যে এই কথা বলে নাই, কোরআনে আয়াত আছে এতটা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে নাই, আল্লাহ কোরআনে এটা বলে নাই। সেই জন্য গণে দেখবেন কয়টা আছে, মনে থাকবে তো এটা, মনে থাকবে এটা। এবার আসেন, যেই মানুষটা দুনিয়ার মধ্যে কোরআন শিক্ষা করলো, আল্লাহ পাক তখন কিয়ামতের ময়দানে বলবে, বান্দা তুমি কোনো চিন্তা করিও না, দুনিয়ার মধ্যে তোমার কাছে টাকা পয়সা ছিল না, আজকে আমি আল্লাহ তোমাকে এমন একটা বিল্ডিং দিলাম, তুমি কোরআনের আয়াতগুলো পড়তে থাকো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া فإن منزلتك عند آخر آية تقرأها। যত জায়গায় গিয়ে কোরআনের আয়াত শেষ হবে ওই তালা পর্যন্ত বিল্ডিং ওই কোরআনের হাফেজকে দেবে। তাহলে এখন যে শিক্ষা করছে উনি, উনার বাবা কি পাবে, উনার বাবা মা এরা কি পাবে, এদের কি লাভ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ক্বরাল কুরআনা ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। যেই মানুষটা কোরআন পড়লো, কোরআনের জ্ঞান মতো চলবে, ওই ব্যক্তির আব্বা এবং আম্মাকে আল্লাহ পাক এমন একটা তাজ পরাবে কিয়ামতের ময়দানে, তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামস ফিদ দুনিয়া। যদি একটা সূর্য, যেটা এই সূর্যকে যদি কোনো একটা ঘরের মধ্যে নিয়ে আসা হয়, ওই ঘরের মধ্যে কি রকম আলো হবে? যদি এই দুনিয়ার সূর্যটাকে যদি একটা ঘরের মধ্যে আবদ্ধ করা হয়, ওই ঘরটা যেইভাবে নাকি আলোকিত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের বাবা এবং হাফেজে কোরআনের আম্মাকে আল্লাহ পাক এমন একটা তাজ পরাবে, যে তাজগুলো দুনিয়ার কোনো ঘরের মধ্যে যদি রাখে, ঘর এটা যেইভাবে আলোকিত হবে তার চাইতে 1000 গুণ আলোকিত হবে। তাহলে প্রথম নম্বর ছেলে, দ্বিতীয়তে মা বাবা, এখন তৃতীয়তে উনার কারো মা বাবা নাই, আত্মীয় স্বজন উনাকে সাহায্য করলো কোরআন ইলম অর্জন করার জন্য, উনাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করলো। আল্লাহর নবী বলেন, তোমরা নৈরাশ হইও না। তিরমিজি শরীফের 2905 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শিক্ষা করলো এবং হালালকে হালাল মতো চললো, হারামকে হারাম মতো চললো, হারাম থেকে বাঁচলো, হালাল গুলো অর্জন করলো, যদি কোরআনে ইলম শিকার করে এগুলো করে, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিবে যে কোরআন মতো কোরআন পড়ে কোরআন মতো চললো, হালালকে হালাল মেনে চললো, হারামকে হারাম মেনে চললো। আল্লাহর নবী বলেন, ওই আমার উম্মত তোমরা জান্নাতের মধ্যে যাবে। ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার।
ওই কোরআন পড়নেওয়ালা, ওই কোরআনে হাফেজ, ওই কোরআন যাই শিক্ষা করছে, ওনার মর্তবা এত বেশি দেয়। ওনার ফ্যামিলির মধ্যে, ওনার আত্মীয় স্বজনের মধ্যে 10 জন এমন মানুষের জন্য উনি সুপারিশ করতে পারবে, যেই 10 জন মানুষের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এই রকম 10 জন মানুষকে জাহান্নাম থেকে টেনে এনে জান্নাতে দিতে পারবে। ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। কয়টা পাইছেন এখন? এই কোরআনে হাফেজ যারা আছে এদেরকে যদি সম্মান করেন, এদেরকে যদি আপনি ডেকে একটা চা খাওয়াইলেন অথবা ডেকে মোহব্বত করলেন, ওদের সিনের মধ্যে লাগাইলেন, আল্লাহর নবী বলেন আল্লাহর কোরআনকে তুমি ইজ্জত করেছো, কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ পাক ইজ্জত দেবে। जिस शख्स ने कुरान को सीना में बसाया, जिस शख्स ने कुरान को सीना में बसाया, फिरदौस मुअल्ला में मकाम अपना बनाया, फिरदौस मुअल्ला में मकाम अपना बनाया। 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। সেজন্য এই কোরআন দুনিয়ার জমিনের মধ্যে কোরআনে হাফেজের যে সিনেটা আছে কলব, এই কলবটা লোহে মাহফুজ, এই কলবটা আল্লাহর আরশ, এই লোহে মাহফুজ এটা দুনিয়ার মধ্যে আছে। আসমান এবং জমিন দুইজন বিতর্ক লাগছে। আসমান বলে আমি ভালো, জমিন বলে আমি ভালো। বিতর্ক কি নিয়ে রাখছে রে? আসমান দুনো বিতর্ক রাখছে যে আসমান বলতেছে আমি তোমার থেকে ভালো, জমিন বলতেছে না আমি তোমার থেকে ভালো। দুইজন এবার বলতেছে দলিল দাও। দলিল লাগবে না? দলিল লাগবে কি লাগবে না? আসমান বলতেছে ওয়াল বাইতিল মামুর, সূরাতে তুর ওই সূরার এই আয়াত ওয়াল বাইতিল মামুর। আসমান বলতেছে আমার কাছে বাইতে মামুর আছে। জমিন বলে বাইতে মামুর এটা কি? এইটা এমন একটা ঘর যেই ঘরের মধ্যে ফেরেশতারা তাওয়াফ করে, ফেরেশতারা এইখানে তাওয়াফ করে আল্লাহর জন্য ইবাদত করে। প্রতিদিন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তাওয়াফ করে। কিয়ামতের আগে পর্যন্ত এই 70,000 যেগুলো ঢুকছে আর ঢুকতে পারবে না। বালহুম ইবাদুম মুকরামুন। আল্লাহর বান্দাদের মধ্যে, আল্লাহর মখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানী হচ্ছে ফেরেশতারা। বালহুম ইবাদুম মুকরামুন। সম্মানী ফেরেশতারা হবে। এরা কি করে? এইটা তাওয়াফ করে। এই কথা শোনার পরে জমিন হাসে। আসমান বলতেছে হে জমিন, যেভাবে হাসতেছ তোমার কাছে কি এইরকম কোন ঘর আছে নাকি? জমিন বলে হ্যাঁ আমার কাছে একটা ঘর আছে। ওই ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আমার কাছে একটা ঘর আছে, ওই ঘরের নাম বাইতুল্লাহ। আর তুমি কি জানো এই ঘরকে তাওয়াফ করে ফেরেশতা থেকে দামি যারা ওই ইনসানরা এই ঘরকে তাওয়াফ করে। তোমার কাছে ডেলি 70,000 তাওয়াফ করে, আমার কাছে ডেলি 70,000 না লাখ লাখ মানুষরা আমার আল্লাহ আর এই ঘরটা জমিনে আছে এই ঘরটাকে তাওয়াফ করে। শুধু তাই না, তুমি ফেরেশতাদেরকে সম্মানিত বলেছ। আল্লাহ পাকের যে মখলুকাত আছে 80,000 যে মখলুকাত, আমরা শুনছি 18,000। আল্লাহর মখলুকাত 18,000 না
80,000-এর উপরে মখলুকাত আছে। এই যে মখলুকাতের মধ্যে সবচাইতে দামি আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরাতুত তিনের মধ্যে 4টা কসম করেছে। 1 নম্বর ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন, তুরে সিনার কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, মক্কা শরীফের কসম। এই 4টা কসম করছে। তিন ফল দুনিয়াতে আছে কি নাই? জাইতুন ফল দুনিয়াতে আছে কি নাই? তুরে সিনা দুনিয়ার মধ্যে আছে কি নাই? মক্কা শরীফ দুনিয়ার মধ্যে আছে কি নাই? এই 4টা কসম করে আল্লাহ বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যত মখলুকাত আমি আল্লাহ বানাইলাম তার মধ্যে সবচাইতে আশরাফুল মখলুকাত আমি মানুষকে বানাইলাম। ফোনকে নিয়ে গেলে এখন জমিন, ফোন, আসমান বলে হে জমিন তুমি তো ফোন নিয়ে গেলা। আসমান এবার বলে আমার কাছে আর কি আছে জানো? হয়তো না বললেন জানবো, হয়তো আমার কাছে জান্নাত আছে। আমার কাছে কি আছে? জান্নাত আছে। ইনদাহা জান্নাতুল মাওয়া, আমার কাছে জান্নাত আছে। জমিন বলে তোমার কাছে যে জান্নাত আছে ওই জান্নাতটা আমাকে দেখাও। এই কথা বলার পরে আসমান বলতেছে এখন তো দেখাতে পারবো না। হয়তো কখন দেখাতে পারবা? হয়তো দুনিয়া থেকে আগে মৃত্যুবরণ করতে হবে, হয়তো মরার পরে জান্নাত পাওয়া যাবে, মরার আগে জান্নাত পাওয়া যাবে না। জমিন বলে এটা কি বললা? আমার কাছে তো জান্নাত আছে। আসমান অবাক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা কবরি ওয়া মিম্বরি রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন মা বাইনা কবরি মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ। আসমানকে জমিন বলে আমার রাসূল বলেছে রাসূলের কবর এবং রাসূলের যে মিম্বর আছে ওই দুটার মাঝখানে যে ঘরটা আছে ওই জায়গাটার নাম, ওই যে জায়গাটা আছে ওই জায়গাটা হচ্ছে জান্নাতের একটা টুকরা, জান্নাতের একটা টুকরা। তাহলে এখন আসমান বলতেছে তুমি তো ফোন নিয়ে গেলা, তুমি ফোন নিয়ে গেলা। তৃতীয় নম্বর আসমান বলতেছে আমার কাছে লোহে মাহফুজ আছে। কি আছে? লোহে মাহফুজ। জমিন বলতেছে লোহে মাহফুজ এটা কি? এটা তো চিনলাম না। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। লোহে মাহফুজ হচ্ছে ওই জায়গা যেই জায়গার মধ্যে আল্লাহ পাক কোরআনকে সংরক্ষিত করে রেখেছে। এই কথা যখন নাকি বলছে জমিন এবার বলে তুমি বলো কি ওই লোহে মাহফুজের মধ্যে কয়টা কোরআন আছে? আসমান বলে আমার কাছে একটা কোরআন আছে লোহে মাহফুজের মধ্যে। এই কথা শুনে আসমান বলতেছে তুমি যেইভাবে বলতেছো তোমার কাছে কি দুনিয়াতে ডিফু আছে নাকি? তোমার কাছে দুনিয়াতে ডিফু আছে নাকি? তখন জমিন বলতেছে অবশ্যই আমার কাছে ডিফু আছে। ওদের কেমনে? ওদের পৃথিবীর জমিনের মধ্যে বর্তমানে 10 কোটি কোরআন আছে। কয় কোটি? কলবুল মুমিনু আরশুল্লাহ। মুমিনের
কলব যেটা আছে এটা আল্লাহর আরশ, আর যেই হাফেজে কোরআনরা হাফেজ হয়ে কোরআনকে দিলের মধ্যে সংরক্ষিত করে রাখবে, দিলের মধ্যে কলবের মধ্যে সংরক্ষিত করবে, এইটা হচ্ছে লোহে মাহফুজ। লোহে মাহফুজের মধ্যে যেই রকম কোরআন সংরক্ষিত আছে এই রকম ভাবে হাফেজে কোরআনের সিনার মধ্যে কোরআন সংরক্ষিত আছে। জামালে হুসনে কুরআন হ্যায়, নূর জাহর মুসলমান হ্যায়। জামালে হুসনে কুরআন হ্যায়, नूर जहर मुसलमान है, कमर है चांदोरू का हमारा चांद कुरान है। छोड़ कर कुरान को मुस्लिम, छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ, दीन को रिसवा किया और आप भी रिसवा हुआ। ये राज किसी को नहीं मालूम के मुमिन, ये राज किसी को नहीं मालूम के मुमिन